মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠেছি। মেয়ে তো স্কুল চলে গেছে, কিন্তু ছেলের আজকে স্কুল ছুটি। মেয়ে তো স্কুল চলে গেছে, মেয়ে স্কুল ছুটি নয়। তো এবার দেখো, আমি স্নান করে নিয়েছি, কেচে নিয়েছি, ছাদে এখনও মেলতে যাইনি। তো ভাবলাম কি তোমাদের গাছের ফুলগুলো দেখিয়ে তারপরে ছাদে যাব। আগে চা খাবো, তারপর ছাদে যাব। তো দেখো গাছের ফুলগুলো, এই দেখো প্রত্যেক দিনেরই মতো চন্দন জবা হয়েছে, তার সাথে একটা কাঞ্চন ফুল হয়েছে। এই যে এইখানটা পুরো এক থোকা হয়ে আছে। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে সেদিনকে বলেছিলাম না এটা রাসফুল, না না এটা রাসফুল না, এটা এমনি ফুল, মানে আর কি, মানে সাজানোর জন্য, মানে এমনি বাহারি ফুল আর কি, এই সেই রকম আর কি। আমার মা বললো যে না এটা রাসফুল না, আর এটা দিয়ে পুজোও হয় না, এমনি আর কি গাছে ভালো লাগে দেখতে, সেটাই। তো আমি তো জানতাম না, আমি তাহলে ভুল শুনেছি। আর রাসফুল যেটা পাঠিয়েছিল সেটা অরি খেয়ে নিয়েছে, তো এটার জন্যই। তো এইটা হলো ঘরের ফুল। তো চলো দেখি বন্ধুরা বাইরের ফুলটা। এই দেখো বাইরে সব সাদা ফুল হয়ে আছে, প্রত্যেক দিনের মতনই সমস্ত। দেখো নিচে থেকে একদম ওপর পর্যন্ত সব সাদা ফুল। এতগুলো ফুল না বন্ধুরা, তুলতে অনেকটা সময় লাগে। আর এদিকের কোনো জবা হয়নি, এই গাছেরও হয়নি, ওই গাছেরও হয়নি, কোনো জবা হয়নি। তো এই তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেল, পুজো দেব, গপুকে তুলবো। তার আগে চলো একটু চা খেয়ে নিই, তারপরে ছাদে যাব। ছাদে গিয়ে তারপরে জামা কাপড় মেলবো। সারাদিন তো কাজ পড়েই আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়েই আমি যাব তারপর ছাদে জামা কাপড় মেলতে, জানো তো। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই, মানে যে কটা আমি কেচেছিলাম আর কি, কিন্তু সেই কটাই আমি আজকে ছাদে মেলে দিচ্ছি। মানে যতটুকু রোদ বেরোলে বন্ধুরা, আগের দিনকে আমি মানে সমস্ত ওই জামা কাপড় নিয়ে বারবার আমাকে যে উঠতে হয়েছে, ছাদে নামতে হয়েছে, তো তার জন্য জলটা ঝরে যাক। তো চলো গপুকে তুলি, তারপর ছেলেকে টিফিন দিয়ে দিয়েছিলাম। তো চলো আমি এখন ঠাকুরের পর্দাটা সরিয়ে নিলেই একটা খুব সুন্দর গন্ধ আসে এখান থেকে, তোমরা জানো না বন্ধুরা। এই দেখো আমার গপু সোনাকে তুলে নিয়ে এসেছি। তারপর গপু সোনাকে ভালো করে ওকে আগে শুকনো অবস্থায় মুছিয়ে দিয়ে তারপরে ওকে স্নান করিয়ে আবারও মুছিয়ে আমি ওকে ভালো করে সাজিয়ে দেব, যাতে ওকে খুব সুন্দর লাগে। এমনিতেও তো ওকে সবসময়তেই সুন্দর লাগে, প্রত্যেকটা গপুকে সুন্দর লাগে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি ওকে পাউডার মাখিয়ে জামা পরিয়ে ভালো করে সাজিয়ে দেবো। ওকে গোপী চন্দন দিয়ে তিলক কেটে দেবো, সাজিয়ে দেবো, গুছিয়ে দেবো। তারপরে ওকে আমি আজকে একটা দোলনা কিনে দিয়েছি, সেই দোলনায় বসাবো। তারপরে যেহেতু আজকে বুধবার, তাই আজকে গণেশের হাতে আমাকে 21টা দুব্বো দিতে হয়। তো তাই আমি একে গণেশকে আমি 21টা দুব্বো দিয়ে দিয়েছি। আগের দুব্বোগুলো ফেলে দিলাম, দিয়ে দিলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। সমস্ত ঘরের বাইরের ফুল তুলে এনে ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি। সমস্ত ঠাকুরকে পুজো করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে গপুকে শুধু পুজো করাটা দেখিয়েছি। তার আগে আমি সব পুজো করে নিয়েছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে আমাকে, আরও তো আমার অনেক কাজ থাকে। তো তোমরা তো সবাই জানো রান্না করতে হবে, এখনও ঘর মোছা হয়নি, তো সেই জন্য আগে তো পুজোটা করে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর গপুর জন্য আমি একটা নতুন জিনিস এনেছি, তোমরা দেখো আমার গপুকে ঠিক কেমন লাগছে এই জিনিসটাতে বসে। এই যে আমার গপু সোনা, আমার সোনা বাবা, আমার গপু, তুমি কেমন আছো বাবু? তুমি ভালো আছো তো?
তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমার সোনা বাবা আমার, দেখো আমার মনের ইচ্ছা আমি পূর্ণ করেছি যে ঝুলনে আমার গপুকে আমি দোলায় দোলাবো। সত্যি বন্ধুরা আমি খুব খুশি হয়েছি, জানো তো। এটা পুঁতির হার, মানে এই হারগুলো পুঁতির, তো ওই হারটা দিয়ে আমি বেঁধে দিয়েছি। আমি খুব খুশি হয়েছি, জানো তো বন্ধুরা, আমার গপুকে ওটা আমি দিতে পেরে। ওর জিনিস ওকেই দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল, আমি আগের বছর থেকে ওটা ইচ্ছাটা আমি পূরণ করতে পারিনি, এই বছর আমি করেছি। তো ইমোশনাল হয়ে পড়ছি বন্ধুরা। আমার গপু আমার কাছে কি, মানে কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে কখন দেখাবো তোমাদের ওটা আমি গপুকে দিয়েছি। আমি দিইনি, আমার কোনো অধিকারই নেই ওকে দেওয়ার। আমি ওর জিনিস আমি শুধু ওকে দিয়েছি, এইটুকুই। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, যে আমি যেন গপুকে এইভাবেই যেন সাজিয়ে দিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, বেশিক্ষণ থাকলে আমি এমনি খুব নরম, তো একটুতেই কেঁদে ফেলি। বেশিক্ষণ তোমাদের কাছে থাকলে আমি আরও কেঁদে ফেলবো। তোমরা ফোনের ওপারে, ক্যামেরার ওপারে, তাই তোমাদের দেখতে পাচ্ছি না, তাতেও কেঁদে ফেলছি। সামনে থাকলে আরও কি হতো। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। তো চলো দেখতে থাকো কাজ। তো বন্ধুরা, আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনুতে কি আছে চলো তোমাদের একবার বলে দিই। ডাল সেদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো দেখো ডালের পেঁয়াজ আছে এখানে একটু, আর বলছি। তারপরে রাতে চিলি চিকেন হবে, তাই চিলি চিকেনের জন্য সবজি কেটে নিয়েছি। এটা চিলি চিকেনেরই, টমেটো একটু দেব আর সস তো দেবই। এইটা হলো এই যে হালুয়া চাদা মাছ এনেছে, এই মাছটার করব এটা। স্যালাড কেটে নিয়েছি, কাঁকরেল ভাজা করব কেটে নিয়েছি, পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে হবে, এই যে চিংড়ি মাছ বার করে রেখেছি। ও এইটা ডালের পেঁয়াজ, ওটা ডালের পেঁয়াজ, পটল আলুর তরকারি, স্যালাড, কাঁকরেল ভাজা, মাছের ঝালের জন্য, চিলি চিকেনের জন্য, এই যে। আর এই পেঁয়াজটা হলো আমার ছেলে চিলি চিকেন খেতে চায় না, তাই ওর জন্য আর অরির জন্য এই যে এই পেঁয়াজটা দিয়ে এই মাংসটা করে দেব। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, যেভাবে ম্যারিনেট করি সেইভাবেই করেছি। ওটা শুধু মাখিয়ে রাখবো। আর চিলি চিকেনটাতে একটু ম্যারিনেট করে রাখতে হয় বন্ধুরা, তো ওইটা করব। তো সবার প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ওইদিকে রান্না করছি আর এদিকে ঘরগুলো মুছতে চলে এলাম। প্রথমেই ছোটো ঘরটা এলাম, ছোটো ঘরের বিছানাটাকে ঝেড়ে ফ্লোরটা মুছে নিচ্ছি। তারপরে ঠাকুর ঘরের সামনেটা মুছে নিয়ে তারপরে চলে যাব ওপরের ঘরের নিচের ঘরটা। এই ঘরের আগেই বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম, শুধু ফ্লোর মোছাটা বাকি ছিল, তো সেটা এখন মুছে নিলাম বন্ধুরা। যেহেতু আগে করে নিলে না একটু সুবিধা। আর দেখো ছেলে আজকে তো যেহেতু বাড়িতে আছে ছুটিতে, তো ও সমস্ত জামা কাপড়গুলো খালি আকাশটা যখনই মেঘ করছে ও তুলে ওখানে ফেলে দিয়েছে। আমি বলছি বৃষ্টি হবে না, ও তাও ওখানে ফেলে দিয়েছে জানো। আবার আমাকে নিয়ে গিয়ে ছাদে মেলতে হয়েছে, মানে আমি যখন এই যে ওপরে ঘর পরিষ্কার করছি তখন আবার জামা কাপড়গুলো এনে ছাদে মেলে তারপরে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। টান টান করে বিছানার চাদরটাকে ঠিক করে নিলাম, বালিশগুলো বালিশের জায়গায় রেখে ফার্নিচারগুলো মুছে তারপর মুছে নিচ্ছি ফ্লোরটা। তো দেখো ফ্লোরটাকে এদিক ওদিক মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন যতটা পারি হাত ঢুকিয়ে মুছি তো বন্ধুরা, আর একটুও নোংরা থাকে না জানো তো। তারপরে দেখো সিঁড়ি মুছে নিচ্ছি। আর কি বদ অভ্যাস জানো,
ওই সব সময় হাত ধুই আর নাইটিতে হাত মুছি, ওই জন্য নাইটিগুলো ওইখানে এগুলো ভিজে যায়। তারপরে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। তো বন্ধুরা আমার তো রান্না হয়ে গেছে, তো চলো একবার দেখে নাও। এ দেখো, সবার প্রথমে দেখাই ভাত, এটাতে সবারই আছে। তারপরে দেখো মুসুর ডাল, কাঁকরেল ভাজা, পটল আলু চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি। এর মধ্যে লঙ্কা হলুদ নুন ছাড়া অন্য কিছু মশলা যায় না, মানে আদা রসুন আমি দিই না এটাতে। আর এই দেখো হালুয়া চাদা মাছের ঝাল, আর অরির আর আমার ছেলের চিকেনটা, আর ওই যে স্যালাড। এইটা তো হলো দুপুরের। এবার ডিনারেরটা এখনো হচ্ছে, হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। ও চিলি চিকেনের সাথে রুটি হবে, তো এটাই আটা মাখবো আর ওইটা তোমাদেরকে তারপরে তো রান্না আমার হয়েই গেল। রান্নাগুলো হয়ে যেতে তারপরে এলাম আমি উঠোনটা মুছতে। তো আগেই আমার ওই ছেলে মেয়ে যে ঘরে পড়ে, আর সকালে অরির ঘরটা তো মুছেই নিয়েছিলাম, আর তখনও কিন্তু রগটা মুছেছিলাম। তারপরেও এখনও নোংরা হয়েছে বলে শুধু রগটা মুছে প্রথমে গাছের গোড়া ঝাঁট দিয়ে পুরো উঠোন ঝাঁট দিয়ে তারপরে উঠোন মুছছি। আর পুরো ওই রগটা মুছে নিয়ে সমস্ত উঠোনটা, এত বড় বন্ধুরা উঠোন, এমনি মুছতে খুব সুবিধা হয়। আর ওই দেখো বন্ধুরা গাছের গোড়া টোড়া সব ঝাঁট দিয়ে নিয়েছি। আবার একটা পাতা পড়েছে, পড়তেই থাকবে বলো। ওই দেখো ওখানে একটা পড়েছে, ওই যে। তো এই যে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। উঠোন পুরো মোছা হয়ে গেছে। এই রগ মুছে নিয়েছি, এই ঘর আগেই মোছা হয়ে গিয়েছিল, ওই জন্য এখন আর মুছিনি। তো চলো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করি। আর ওই এটা ওটা সরিয়ে সরিয়ে মুছতে না বন্ধুরা খুব অসুবিধা হয় গো, ভালো লাগে না এক একদিন। তারপরে দেখো চলে এলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে। আর বাসনগুলো আমি আগেই তুলে নিয়েছিলাম, সেটা আজকে তোমাদের দেখাইনি। দেখো প্রত্যেক দিনের মতনই নিত্য যে সমস্তগুলো আমি করে থাকি, গ্যাস ওভেন চিমনি ক্যাবিনেটের ওপরগুলো, তো এইগুলো করছি। একদিন না বন্ধুরা সময় বের করে ক্যাবিনেটের সব ভেতরগুলো করতে হবে জানো তো। আর না বন্ধুরা সময় একদম পাচ্ছি না, এই করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। কিন্তু তাও আমি কিন্তু ছুটোছুটি করে কাজ করি জানো তো, একটুও বসে দাঁড়াই না। আমি তো খাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো, শুধু যেন গিলি, মানে আমি যে একটু সুন্দর করে মানে বসে খাবো সেটাও আমার যেন সময় হয় না এই সংসারের এত কাজের জন্য। এক একদিন মনে হয় না কাজ করতে আর ভালো লাগে না, মনে হয় যেন একটু ছুটি দরকার এরকম। তো দেখো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে ফ্লোরটা মুছে নিচ্ছি। ফ্লোরটা মুছে নিলেই তো হয়ে গেল। তারপরে তো সমস্ত ওদের খাওয়া হয়ে গেছে, সেই সমস্ত আমি বাসন মাজা হয়ে গেছে। এবার আমি গা ধুতে যাব, আটা মাখা হয়ে গেছে। তো চলো গাটা ধুয়ে আসি। বন্ধুরা দেখতেই পেলে তখন রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মুছে গা ধুতে চলে গিয়েছিলাম। গা ধুয়ে এসে দেখো গপুকে একটু সেবা দিয়ে দিয়েছি। এই যে কিটক্যাট এনেছিল ছেলে, দিয়েছি। এই যে গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে। আর রান্নাঘরে আজকে বাসন তোলাটা তোমাদের সাথে শেয়ার করিনি, প্রত্যেক দিনই তো করে থাকি, তো ওই জন্য আর করিনি। এই যে দেখো প্রত্যেক দিনের মতনই সব পরিষ্কার করে নিয়েছি। এই কাঁচের জগটা না মাঝে মাঝে তো মাঝি, তোমাদেরকে দেখানো হয় না, এখনো জল ভরিনি। তো এটা দেখো আমাদের আজকে ডিনার মেনুতে কি আছে দেখো, আটা মেখে নিয়েছি। আর এই যে চিলি চিকেনটা এখনো গরম আছে। তো এই যে চিলি চিকেন আর রুটি হবে রাতে। আর তখন তো দেখলে লাঞ্চের কি কি ছিল সব খাওয়া হয়ে গেছে, বাসন ফাসন সব মাজা হয়ে গেছে, তোলা হয়ে গেছে। আটা মাখাটা ফ্রিজে ঢোকাবো। আর চিলি চিকেনটা এখনো ঠান্ডা হয়নি, একটু পরে হাঁটতে যাব, হেঁটে এসে তারপরে তুলে দেবো। আর না তুলবো তখন না তুলবো কারণ হয়েছে তো পরে, এখনো গরম আছে। তো চলো বন্ধুরা বোতলে জলটা ভরে নিই। সব বোতলে জল ভরা হয়ে গেছে, জগটা আছে আর একটা বোতল আছে। তো চলো জলটা ভরে নিই। কাজ করতে করতে না সব বোতলের আমার জলগুলো ভরা হয়ে গিয়েছিল। তারপরে আবার এই জগটা আর এই বোতলটা খালি হয়েছে, তো এই দুটোই আজকে ভরলাম। এই দুটোই তোমাদের শেয়ার করলাম। তারপরে তো সারাদিনে কতবার যে বোতলের জল শেষ হয়, কতবার যে ভরা হয় বন্ধুরা গো, কি বলবো তোমাদের। শুধু আমি কেন, তোমাদেরও সংসারে এত কাজ থাকে, সংসার মানেই কাজ বলো। এখন হাঁটতে চলে যাচ্ছি, হেঁটে আসি,
হেঁটে এসে আবার সন্ধে দেবো তো তো হেঁটে বাইরের কাজটা মিটিয়ে আসি। আজকে বুধবার, কালকে হলো বৃহস্পতিবার, একটু ওই ফুলের মালা, আম পাতা, পান পাতা এইসবগুলো কিনতে হবে, তো ওগুলো কিনেই একেবারে আসবো। তো চলো আগে হেঁটে আসি, বেরোই, টুকটুক করে যাই, টুকটুক করে গিয়ে আবার টুকটুক করে আসবো। তো চলো বন্ধুরা, হেঁটে চলে এসেছি। হেঁটে এসে ওই ফুল কিনে নিয়ে এসেছি। কালকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজোর জন্য তো ফুল। আর বন্ধুরা এত ফুলের দাম না, পদ্ম ফুল নেই জানো তো, যার কাছ থেকে নিই তার কাছে নেই। এবারে একজনের কাছে আছে, তার কাছে ফুল নিয়ে নিয়েছি, সে তার কাছে শুধু পদ্ম নেব, ওই জন্য তার কাছে আর গেলামই না। কিন্তু পদ্ম পেলাম না জানো বন্ধুরা। এবার জানি না, দেখি যদি বলি, যদি এনে দেয় যদি, তাহলে ঠিক আছে। কি দাম বলছে, কি দাম, কি তো দাম, কি পদ্ম কিনবো, এই কথা বলছে। তো চলো বন্ধুরা, একটু রেস্ট নিই, পুরো তো ঘেমে গেছি, আর পরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তো দেখে নাও। এই যে সন্ধে দিয়ে দিয়েছি, আর গপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছি। গপুকে আরও একবার একটু দোল্লা দিয়ে দিলাম। কি ভাল লাগছে বলো দোল্লা দিতে। সবাইকেই বলেছি এটা ঝুলন্ত। দোল্লা দিয়ে দিলাম। আর এই দেখো, ফুল ফুল আর মালা কিনে এনেছি। এই যে এই হলুদটা মালা, আর এইগুলো সব কুঁচো ফুল, আর এই যে আম পাতা, পান পাতা, বেল পাতা, তুলসী পাতা, আর ওখানে সব ফুল। তো মেয়েকে বললাম একটু চা করতে, ওকে বললাম তুই চাটা কর একটু, ও আর আমি একটু খাই। তো চলো দেখতে থাকো, ভিডিও এবার শেষ করে দেবো বন্ধু। তো বন্ধুরা, সারাদিনই তো আমার কাজ তোমরা দেখতে পেলে, আশা করি ভালো লেগেছে। যদি আমার ভিডিও বা আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, প্রত্যেক দিন আমি এই সময়ে আমার ভিডিও শেষ করে থাকি। যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হলো, আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ লিকার চায়ের সাথে। আজকে কিন্তু ব্ল্যাক কফি করিনি, এটা লিকার চা করেছি। মেয়েকে বললাম চাটা করতে, তো মেয়ে করেছে, ওটাই মেয়ে আর আমি খাবো এখন। আর রাতের ডিনার তো তোমরা জানোই, রুটি আর ওই চিলি চিকেন করেছি আজকে, তো ওটাই খাওয়া হবে। তো আর তো ভিডিও বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা। তারপরে দেখো, রাত্রিবেলা আমি তরকারি গরম করে নিয়েছি, রুটি করে নিয়েছি।